আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি অরেঞ্জ কেক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখম। আজকের এই কেকটা অসম্ভব মজার। ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই কেকটা যেমন সফট হয় তেমন টেস্টি হয়। এতটাই মজার যে বলে বোঝানোর ভাষা নেই আমার। আমার বেবিরা ভীষণ পছন্দ করে। দেখতেই পাচ্ছেন কেক দেখে তাদের কি অবস্থা। একেবারে নরম তুলতুলা স্পঞ্জের মতো কেকটা মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আর এতটাই মজা, এটা হচ্ছে আমার খাওয়া সেরা কেক। আমার কাছে পেস্ট্রি কেকের তুলনায় এই ধরনের কেকগুলা খেতে বেশি ভালো লাগে। আর আমার বেবিরাও খুব পছন্দ করে, তবে বাচ্চারা পেস্ট্রি কেক খেতে একটু বেশি পছন্দ করে। কিন্তু অরেঞ্জ কেকটা আসলে খুবই মজার একটা কেক। এই কেকটা আপনি যদি বাসায় একবার ট্রাই করেন, আমি শিওর আপনি আরো কয়েকবার ট্রাই করবেন। এই কেকটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কেক। আর তার চেয়েও বড় কথা, এই কেকটা বানানো খুবই সোজা, খুবই সোজা। আর এই কেকটা কিন্তু আপনি বাইরে কিনতেও পাবেন না। খেতে হলে বাসায় বানিয়েই খেতে হবে। কেকের দোকানে আপনি বিভিন্ন রকম কেক কিনতে পারবেন, কিন্তু ফ্রেশ কমলা দিয়ে এরকম কেক কখনোই কিনতে পাবেন না। তো এরকম কেক যদি খেতে হয় তাহলে অবশ্যই বাসায় বানিয়েই খেতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে। এখন নিয়ে নিচ্ছি ডিম। আজকে আমি 2টা কেক বানাবো, তাই 7টা ডিম নেব। এখানে হচ্ছে আমি যে ডিমটা নিয়েছি সেটা নর্মাল টেম্পারেচারের ডিম। ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কিন্তু সেই ডিমটা নেওয়া যাবে না। মিনিমাম ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে ডিমগুলাকে নরমাল করে নিতে হবে। তারপরে সেই ডিমগুলা দিয়ে কেক বানানো যাবে। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেকের ফোমটা হবে না। অবশ্যই এটা মনে রাখতে হবে, ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেকের ফোম হবে না। তো আমি এখানে ডিমগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে আমি 7টা ডিম নেব, কারণ আজকে আমি 2টা কেক বানাবো। আমার বাসায় বড় থেকে ছোট সবাই এই কেকটা খেতে পছন্দ করে। তাই এই কেকটা আমি যখন বানাই তখন একটু বেশি করেই বানাই, যেন সবাই মন ভরে খেতে পারি। ডিম তো নিয়ে নিয়েছি, এখন নিব চিনি। আমি যেহেতু 2টা কেক বানাবো, তো সেই অনুসারে আমি চিনি নিয়ে নিব। আমি এখানে 1.5 কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে সেই অনুসারে মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আমি 1.5 কাপের বেশি চিনি দিব না। আর এখন দিয়ে দিব লবণ। লবণ স্বাদ অনুসারে আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি খাবারে যদি লবণ না খেতে চান তাহলে স্কিপ করে যাবেন। এখানে দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স কয়েক ফোঁটা। এখানে অরেঞ্জের যে এসেন্সটা আমি দিলাম, অরেঞ্জ এসেন্স, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে যে ফ্রেশ কমলাটা যাবে সেটা থেকে প্রচুর পরিমাণ ঘ্রাণ আসবে এবং সেজন্য বাড়তি করে এসেন্স দেওয়ার কোনো দরকার নেই। তারপরেও আমি দিলাম আর কি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি একটা ইলেকট্রিক এগ বিটার দিয়ে এগুলাকে বিট করে নিচ্ছি এবং এটাকে খুব সুন্দর করে ফোম করে নিব। আপনি চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আর ইলেকট্রিক বিটার ছাড়া আসলে কেকটা সুন্দর মতো কখনোই পারফেক্ট হবে না। তাই ইলেকট্রিক বিটার দিয়ে করার চেষ্টা করবেন। আর এখন বাজারে ইলেকট্রিক বিটারের দাম খুবই কম। আপনি 600 টাকা থেকেই শুরু করে পেয়ে যাবেন। 1200 টাকার মধ্যে ভালো ধরনের ইলেকট্রিক বিটারই পেয়ে যাবেন। এই তো আমার ডিমটা ফোম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 2টা ফ্রেশ কমলার জুস। 2টা কমলা আমি জুস করে রেখেছিলাম, সেই জুসটা দিয়ে দিলাম। যদি পরিমাপ বলতে হয় তাহলে 1/3 কাপের মতো ফ্রেশ কমলার জুস দিয়েছি। আর দিয়ে দিলাম কমলার ফ্রেশ যে খোসাটা আছে, সবুজ অংশটা, বা কিছু কমলা হলুদ থাকে, আমার কমলাটা ছিল সবুজ, তো সবুজ অংশটুকু দিয়েছি। আপনারা চাইলে হলুদ কমলার হলুদ অংশটুকু দিবেন, কিন্তু চোচার নিচে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। সেটা দিলে কিন্তু কেকটা একেবারে তিতা হয়ে যাবে। আর এই চোচাটা যেটা আমি দিলাম, এটার কারণে একটা স্ট্রং অরেঞ্জের ঘ্রাণ আসে, যার কারণে খেতে খুবই ভালো লাগে। তবে অবশ্যই সাবধান থাকতে হবে, চোচার নিচে যে সাদা অংশটা থাকে কমলার চোচার, ওই অংশটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। ওই সাদা অংশটা যদি কেকের মধ্যে যায় তাহলে কেকটা কিন্তু মিষ্টির পরিবর্তে তিতা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না।
এই অংশটা দেওয়ার কারণে অরেঞ্জের খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এজন্যই আমি বলেছিলাম যে এখানে অরেঞ্জ এসেন্স না দিলেও সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল, সাদা তেল যেটাকে বলা হয়। আপনারা চাইলে এখানে গলানো বাটারও দিতে পারেন। তেলটা দেওয়ার পরে আমি কিন্তু আর বেশিক্ষণ বিট করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট বিট করব, ব্যাস। আর বিট করা যাবে না। আমি 1-1.5 মিনিটও করি নাই, দেখেন এই যে কোনোরকম ভিডিওটা কাটিনি, স্কিপ করিনি, কিচ্ছু করিনি। এই যে দেখেন আমি জাস্ট কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি, বিট করে নিয়ে যে কাটাগুলো খুলে নিলাম। কারণ তেল দেওয়ার পরে যদি আমি বেশিক্ষণ বিট করি তাহলে আমার এই ফোমটা বসে যাবে এবং কেকটা স্পঞ্জি হবে না এবং কেকটা ফুলবে, ঠিক আছে, ফোলার পরে আবার চুপসে যাবে। তো সেক্ষেত্রে এই সাবধানতাটা অবলম্বন করতে হবে। অনেকের হয় যে কেকটা দেখা যায় যে খুব সুন্দর ফুলে ওঠে কিন্তু কিছুক্ষণ পরে কেকটা চুপসে যায়। আর এই যে এখন আমি এখানে মিশিয়ে রেখেছি 1.5 কাপ ময়দা, আর 1.5 কাপ ময়দার সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে এই আটার মিশ্রণটা করে মিশিয়ে রেখেছি। তো 1.5 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে তারপর আমি এটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, আলতোভাবে। জোরে জোরে করলে কিন্তু এই ফোমটা বসে যাবে। ফোমটা বসে গেলে কিন্তু আপনার কেকটা কখনোই ভালো হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি প্রত্যেকটা কেকের ভিডিওতে এই কথাটা কিন্তু বলে দিই যে ফোমটা বসে গেলে কেকটা কখনোই ভালো হবে না, তাই এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে। দেখা যায় যে কেকটা যখন বেক করা হয় কেকটা খুব সুন্দর ফুলে ওঠে, কিছুক্ষণ পরে অনেকের কেক একেবারে চুপসে যায়। এর কারণগুলো হচ্ছে এই জিনিসগুলো তারা ফলো করে না। যেমন এই আটাটা যখন ব্যাটারের সাথে মেশাচ্ছি তখন খুবই আলতোভাবে মেশাতে হবে। তারপরে তেল দেওয়ার পরে ডিমটাকে আর বেশি ফোম করা যাবে না, কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিয়ে ব্যাস, আর মেশানো যাবে না। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এর কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন যে এটা কিরকম টাইপের হয়েছে। এই যে দেখেন, আমি তারপরে ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যেই মোল্ডের মধ্যে আমি কেকটা বানাবো সেই মোল্ডটাকে আমি আগে থেকে সেট করে রেখেছি, অয়েল ব্রাশ করে কাগজ দিয়ে সুন্দর করে সেট করে রেখেছি। তো এটা আর দেখাইনি ভিডিওতে, কারণ আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই দেখাই মোল্ডটা কিভাবে সেট করি, তাই এখানে আর দেখালাম না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে মোল্ডটা সেট করেছি। এখন এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আর ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট আগে থেকে প্রিহিট করে রেখেছি। এখন এই প্রিহিটেড ওভেনের মধ্যে আমি এই মোল্ডটা দিয়ে দিব, কেকের 2টা মোল্ড। এখন আমি মোল্ড ওভেনে দেওয়ার আগে কেকটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, কেকের বেটারটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভিতরে যে এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে। এই যে আমার কেকটা কিন্তু হয়েও গিয়েছে, আর এখন আমি কেকটাকে বের করে নিব। আমি একটু চেক করছি যে কেকটা হয়েছে কিনা। দেখলাম কেকটা হয়ে গিয়েছে। তো এভাবে করে কেকটা একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে। কেকটা তো হয়ে গিয়েছে, এখন কেকটা কাটার পালা। তো কাটার আগে যেটা করতে হবে, মোল্ড আউট করতে হবে। আর কেকটা এখন প্রচন্ড প্রচন্ড গরম, কিন্তু আমার বেবিরা মোটেও ওয়েট করতে চাচ্ছে না, যার কারণে আমাকে গরম অবস্থাতে কেকটা বের করতে হচ্ছে, মোল্ড আউট করতে হচ্ছে এবং গরম অবস্থাতেই কাটতে হবে। আপনারা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কেকটা মোল্ড আউট করবেন। আমি এখন গরম অবস্থাতে মোল্ড আউট করছি, কারণ আমি বাধ্য, আমার বেবিরা আমাকে ভীষণ পরিমাণ ডিস্টার্ব করছে, তাই আমি গরম অবস্থাতে কেকটাকে মোল্ড আউট করে ফেলছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আর এতটাই গরম কেক যে আমি ধরতে পারছি না, কিন্তু তারপরেও আমাকে এই কেকটা এখনই কেটে দিতে হবে, কারণ আমার বাচ্চারা আন্দোলন শুরু করেছে। আর এই কেকটা তাদের খুবই পছন্দের একটা কেক, তো সেজন্য তাদের আন্দোলনের পরিমাণটা একটু বেশি। তো এই তো আমি কেকটা নিয়ে এসেছি টেবিলে। এতটাই গরম যে ভাব উঠছে আমি ধরতে পারছি না, কিন্তু কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কেকটাকে আমার এখনই কাটতে হবে এবং তাদেরকে এখনই খেতে দিতে হবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও তৈরি করতে আগ্রহটা বাড়িয়ে দেয়। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন and press the bell icon, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।
তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর কেকটা কতটা ভালো হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে কেকটা। তো ভিডিওটা শেষ করব, ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আবার পরের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফিজ। ऐसा ना हो, दाओ के दाओ। तो साइड पे करते हैं दिख दिए आलू बरसे কেমন হয়েছে? মজা কেমন হয়েছে আমিরা? খুবই মজা। আমিরা এই কেক কি কাউকে দিয়ে আসবো? না। কেন? কাউকে দিয়ে আসবাই না, শুধু আমরা খাবো। কেকটা কাউকে দিয়ে আসি? না। আমি হচ্ছে ইয়াকে দিয়ে আসি, যে মিঠুনকে দিয়ে আসি। মিঠুন খেয়ে নিক। পুরাটুকু খেয়েছি। হ্যাঁ, বলি যে আমাদের সবগুলা খেয়েছি। বলি যে আমিরা খাচ্ছে না, মিঠুন তুই নে খেয়ে নে। না, আমি খাই। তুমি খাও, খাবা? সত্যি তো? হ্যাঁ। মিথ্যা কথা না তো? সরো সরো। My cake complete. Orange cake.